সবজি দিয়ে ঝাল ঝাল সুজি বানিয়ে নিলাম সকালের জলখাবারের জন্য। আজকে রবিবারের সকাল, আর সকালের জলখাবারটা একটু অন্যরকম থাকে। অন্য দিন তো সকাল সকাল ভাত তরকারি সমস্ত কিছু করতে হয়, তবে রবিবারটা কিন্তু সকালে একটু আলাদা রকম করি, তোমরা তো জানোই সেটা। আর এখানে দেখো দুপুরের জন্য চালতার ডাল বসিয়ে দিয়েছি। চালতা আর ডাল কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একসাথে মিশিয়ে নিয়েছি। চালতা দুটো মা এনেছিল, যখন পশ্চিমবাংলা থেকে এসেছিল দুটো চালতা এনেছিল। খাওয়াই হয়ে গেছে প্রায়, লাস্ট এইটুকুনি ছিল, সেটা দিয়ে ডাল করছি। আর এদিকে ভাতও বসে দিয়েছি, আর মা বসে পড়েছে একটু সবজি কাটতে। বসে বসে সময় কাটছে না, ভালো লাগছে না, আমি কাজ করে যাচ্ছি, ভালো লাগছে না দেখতে। সেই জন্য মা কী করছে, ওই ছোট্ট একটা বটি নিয়ে বসে পড়েছে। বটিটাতে যদিও খুব একটা ধার নেই, তবুও যেমনটা পাচ্ছে আর কি, যে সবজিগুলো নরম সেগুলো কেটে দিতে পারছে। ভালো আসবে, একটু লক্ষ্য রাখতে হবে, খালি ওপরের ওই পরিষ্কার করতে হলে একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে ইয়ে করবে, সিঁড়িগুলো ঝাড় দেবে তো, আর ধুলোগুলো পুরো একদম আমার খাবার রয়েছে এখানে সামনে পড়বে। একটু লক্ষ্য রাখতে হবে খালি। একবার বলে দিলে ঠিক আছে যে ঝাড় দিচ্ছি আর একটু জানলাটা বন্ধ করে দাও, কেউই বলে না ওরা, জানো তো। দেখে এটা হয়ে গেছে, নামিয়ে নি। সকাল 9টা মতন বাজে, আর সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম নতুন ভিডিওর সাথে। আমার যদিও শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি হয়েছে। তোমরা হয়তো আমার আওয়াজটা মনে হয় বুঝতেই পারবে। যাই হোক, এখানে দেখো গাছগুলো একটুখানি পরিষ্কার করে না জলটা পাল্টে দিলাম। গাছের জলটা মাঝে মাঝেই পাল্টাতে হয়, একদিন দুদিন ছাড়াই, না হলেই কিন্তু মশার ডিম পেড়ে মশার পোকা হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু সকালে জলখাবার খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে রান্নার জন্য মাঝে লাউটা কেটে দিয়েছিল, লাউ দিয়ে ঘন্ট বানাচ্ছি। প্রথমে বড়ি দিয়ে লাউ ঘন্টটা করে নিচ্ছি, তারপরে না আমাদের জন্য একটু চিংড়ি মাছ মেশাবো। মা যেহেতু চিংড়ি মাছটা খায় না, সেই জন্য আলাদা করে মাছ জন্য তুলে রেখে দেবো, আর চিংড়ি মাছটা কিন্তু পরে মেশাবো। আর এখানেতে মাছ ভাজাও করে নিয়েছি, মাছটা ঝাল করব। ভেবেছিলাম মাছ দিয়ে তরকারি করব, তারপর ভাবলাম যে না, মাছটা ঝালই করি, ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো বেশ কিছুটা চিংড়ি ফ্রিজেতে ছিল, সেটাই আর কি ভেজে নিচ্ছি। কিছুটা লাউতে মেশাবো, আর কিছুটা ভাবছি রেখে দেবো আলাদা ভাজা। দেখা যাক কী করা যায়, সেটাই ভাবছিলাম। আর এদিকে কিন্তু রান্না করতে করতে আমি আবার এখানে বসে পড়েছি কিছুটা শিম কাটতে। শিমটা বেশ দেখলাম যে ফ্রিজেতে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে, ভাবলাম যে কি রান্না করা যায়, অনেক কিছু হয়ে যাবে একসাথে, অত কিছু করলে আবার পড়ে থাকবে। সেই জন্য শিমটা না আলু দিয়ে একটু সেদ্ধ করে নেবো, এই একটু ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো, বেশ খেতে ভালোই লাগবে শিম মাখা। আর এখানে দেখো আমার লাউ ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। মার জন্য কিন্তু আলাদা তুলে নিয়েছি, তুলে রেখে দিয়ে তারপরে আমাদেরটা না চিংড়ি মাছটা মিশিয়ে নিলাম। বেশ অনেকগুলো দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিও যদিও তোলা রয়েছে, কিন্তু এই এডিটিংটা হয়ে উঠছে না সময়ের অভাবে। মা এসেছে যেহেতু, মায়ের সাথে সময় কাটাতে, গল্প করতে, ঘরের সমস্ত কিছু করে টোরে নিয়ে আর সময়টা সেভাবে পেয়ে উঠছি না। যদিও বারবার মনটা হচ্ছে কবে তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসবো, তোমাদের ভিডিওগুলো সময় করে দেখব, সেই সময়টা না একদমই পেয়ে উঠছিলাম না বলে অনেকগুলো ভিডিও হাতে জমে গেছে। যাই হোক, এখন একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো, আমার খবর নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমার খবর নিয়েছে যে ভিডিও কেন শেয়ার করছি না। তোমরা জানোই সেটা, যে কেন শেয়ার করতে পারছি না। তবুও তোমরা যে খবর নিয়েছো সেটা আমার খুব ভালো লেগেছে। আর আমিও কিন্তু সেভাবে তোমাদের ভিডিও দেখে উঠতে পারছি না, তবু মাঝে মাঝে সন্ধ্যের দিকে চেষ্টা করেছি, মাঝখানে মাঝখানে একদিন একদিন চেষ্টা করেছি যে মা যখন বসে থাকে মাকে একটু চালিয়ে দিতে, মা যাতে তোমাদের ভিডিওগুলো দেখে নেয়। মা তো কমেন্টটা করতে পারবে না, তবুও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু মা দেখেছে তোমাদের সকলের ভিডিও। আমি রান্না বান্না করতে করতে বা পড়াশোনা করাতে করাতে না মাকে চালিয়ে দিয়েছিলাম, মা দেখে নিয়েছে। আর এখানে দেখেছো দুপুরের খাওয়া দাওয়ায় বসে পড়েছি। আর পরি যেহেতু বাড়িতে রয়েছে, একটা কার্টুন চালিয়ে বসেছে ভাত খেতে, টুনির গল্প চালিয়েছে, টুনি দেখতে দেখতে আর এখানে ভাত খেতে বসে পড়েছে। দুপুরের রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে চালতা দিয়ে ডাল বানিয়েছি, মাছের ঝাল, তার সাথে শিম আলু মাখা করেছিলাম। আর খাবো না, খেয়েছি, আবার লাগছে না, রাখো দাও। এত বড় বড় পেয়ারাগুলো, খুব বড় বড় পেয়ারা নিয়ে এসেছে। না, এখনো একটা না দুটো আছে, দেখো একটা আছে। খুব বড় বড় পেয়ারা নিয়ে এসেছে, ভাত ভাত খায় গেছে, এখন পেয়ারা খাচ্ছি। আর বাজে এখন 3:30 বাজে। আজ আর সেরকমভাবে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, কেননা বারবার খালি কারেন্ট যাওয়া আসা করছে তো। আর একটু তাড়াতাড়ি করে ঘর বাড়ি আজকে ক্লিন করেছি,
যে কেউ একজন আসার কথা আছে আমার বাড়িতে, সেই জন্য তাড়াতাড়ি করে না ঘর বাড়িটা একটু ক্লিন করে নিয়েছি। আর এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, 3:30 বাজে। ভাবছি যে একটু কিছু স্ন্যাক্স রেডি করবো। দেখো 4:45 দেখাচ্ছে, ঘড়ি যদিও আমার ফার্স্ট আছে। ভাবছি বাড়িতে কিছু স্ন্যাক্স রেডি করব, সেটার জন্যেই একটু জোগাড় করে নিয়ে একটুখানি রেডি করে রেখে দিই। এবার গরম গরম এলে তখন ভেজে দেবো। সবসময় তো বাড়ি থেকে কিনে আনা হয়, ভাবছি বাড়িতে একটুখানি কিছু বানানো যায় যদি, দেখি সেটা বানাবো। চলো লেগে পড়ি তাহলে। ফ্রিজ থেকে পনির বার করে নিয়েছি, পনির দিয়ে একটা স্ন্যাক্স বানাবো। আর তার সাথে পাউরুটিও আছে, পাউরুটি দিয়েও ঘরোয়াভাবে একটা স্ন্যাক্স বানাবো। ওই যে তোমাদের বললাম না যে আমার এক বন্ধু আসবে, সেই জন্যই আর কি স্ন্যাক্সের জোগাড় করছি। নিজে হাতে রান্না করে দিলে বেশ ভালো লাগে বাইরে কেনা খাবারের থেকে। ইউটিউব থেকে কিছু পাই আর না পাই, এতদিনে ভালো একটা বন্ধু পেয়েছি। আর সেই ভালোবাসার টানেই কিন্তু সে ছুটে আসে বা আমাদের কথাবার্তা হয়। যা ওই যে কথাতেই আছে না, রূপ টাকা পয়সা কোনো কিছুই থাকবে না, তোমার ভালো ব্যবহারটাই কিন্তু মানুষের মনে ছোঁয়া দেবে, মানুষের মনের মধ্যে থেকে যাবে। আর সেই ভালোবাসার টানেই কিন্তু সে আসছে আজকে। মা এসেছে বলে মায়ের সাথে দেখা করতে আসছে। আর এখানে পড়িতে আর ওর দিদুনেতে মিলে একটু গল্পও করছে, বদমাইশিও করছে। আচ্ছা আচ্ছা, লাগবে না, না লাগবে না, আমি ধনে পাতা ছাড়াই বানাবো। আমি তোকে এমনি বলছিলাম। আমাকে ইউজ করবে। সবাই ডায়লগ মারছে, দেখেছো এখন কেমন দিদুনের সামনে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার মান সম্মান আছে, তুমি চুলটা আজরা নাও। ওই যে আমাকে আড়াতে বলে নিজে আড়াচ্ছে। পছন্দ হবে না গো কারোর কাজ, পছন্দ হবে না, নিজেই করবে। ঠিক আছে আজ পড়িতে ও দিদুনেতে গল্প করতে থাকুক, বদমাইশি করতে থাকুক, কিছুটা সময় একটু কাটিয়ে নিক একসাথে। এমনিতেই পড়ি ছোটো থেকে একা একাই সময়টা কাটিয়েছে, বাড়ির লোকেদের কাউকেই পাশে পাইনি কোনো দিন। পরীর দিদুন এসেছে 10 বছর পরে। পরী যখন সেই 6 মাসের অন্নপ্রাশনে গিয়েছিল, তারপরে দিদুন এসেছিল একবার, 7 মাসের ছিল তখন পরী। আর তারপরে এই প্রথম এলো। যাই হোক, পরী কিন্তু ওর দিদুন দাদার সঙ্গে বেশি সময় কাটায়নি। আর আমরাও তো খুব একটা ভাবে দেশে যেতেও পারি না, পশ্চিমবাংলা যাওয়া হয় না বাড়িতে। তোমরা তো দেখেছো 2-3 বছর পরে পরে একবার হয়তো যাওয়া হয়। যাই হোক, কিছুটা সময় একটু ভালোভাবে আনন্দ করে কাটিয়ে নিক। আর আমি কিন্তু এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাও রেডি করে নিচ্ছি। এখানে সেদ্ধ আলু নিয়েছিলাম, তার সাথে কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি। শুকনো মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো, কিছু গরম মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণ আর কি দিয়েছি। আর দিয়েছিলাম পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো। লঙ্কাটা না খুব অল্প ছিল, সেই জন্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা বেশি দিওনি, যেহেতু বাচ্চা রয়েছে, বাচ্চারা খাবে, সেই জন্য না লঙ্কাটা অল্পই দিয়েছি। আর দেখো ভালো করে কিন্তু আমি এখানে পাউরুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটু লেবুর রসও দিয়েছিলাম। আর যেহেতু ধনেপাতা ছিল না, সেই জন্য একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর দেখো পাউরুটির ওপর লাগিয়ে নিয়ে তারপরে পাউরুটিগুলোকে আমি ঠিক এরকম 4 চৌকো করে মানে কেটে নিচ্ছি, 4 পিস করে। এবার এইগুলোকে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে স্ন্যাক্সের জন্য রেডি করে রেখে দেবো। হাতে কিছুটা সময় ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে, ভাবলাম যে সময় যেহেতু রয়েছে বাড়িতেই কিছু বানিয়ে নেওয়া যাক। যেমনটা তোমাদের বললাম, কেউ এলে সবসময় কেনা খাবারের থেকে বাড়িতে যদি কিছু বানিয়ে দিতে পারা যায় না, বেশ ভালো লাগে। আর কেউ এলে তাদেরও খুশি হবে কিন্তু মনটা, যে বাড়িতে কিছু বানিয়ে দিয়েছে ঘরোয়া খাবার। যাই হোক, আমি এখানে দেখো পাউরুটিগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে না একটু কর্নফ্লাওয়ার আর তার সাথে ময়দা, নুন, গোলমরিচ মিশিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। এর মধ্যে এখন পাউরুটিগুলোকে ডিপ করে নিয়ে তারপরে আমি বিস্কুট গুঁড়ো রেখেছি, বিস্কুট গুঁড়োটা মাখিয়ে নেবো। এখানে কিন্তু ব্রেড ক্রাম্বস নিইনি, আমি বিস্কুট গুঁড়ো রেখেছি। বিস্কুট গুঁড়োটাও কিন্তু মা নিয়ে এসেছে, মাকে বলে রেখেছিলাম নেড়ো গুঁড়ো নিয়ে আসতে, সেই নেড়ো গুঁড়ো দিয়ে কিন্তু করেছি। ব্রেড ক্রাম্বস দিয়ে করলে কিন্তু এতটা ক্রাঞ্চি হয় না, তবে এই নেড়ো গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু বেশ ভালো ক্রাঞ্চি হয়। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো মেশানো থাকে, তো সেই জন্য বেশ ভালো ক্রাঞ্চি হয়। আর আমি এগুলো সমস্তটা কোটিং করে নিয়ে না কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। ওই যতটুকু সময় পাই আর কি, 10-15 মিনিট মতন হাতের সময় ছিল, ওই 10-15 মিনিট যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো সেট হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল স্ন্যাক্সগুলো। আর যাদের জন্য বানিয়েছিলাম তাদেরও ভীষণ ভালো লেগেছে, তাতে আরও বেশি খুশি হয়েছে মনটা। আর এখানে দেখো আমি সমস্তগুলো করে নিয়েছি, আর করে ফ্রিজেতে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমি আর আলাদা করে কৌটোর মধ্যে ভরিনি, যেহেতু এক্ষুনি বার করব 10 মিনিট পরে আর কি, সেই জন্য এমনি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। এই যে এখানে পড়ি কে এসেছে এটা? হ্যাঁ, কে এসেছে? আরবি এসেছে। আরবি কিছু বলবে? হ্যাঁ, আরবি এসেছে আমাদের বাড়িতে। আরবি এখন পরীর সঙ্গে একটু ড্রয়িং করছে।
কালারিং করছি। এখানে দেখো চলে এসেছে আরভি আর পরিতে একটু গল্প করছে, আঁকা করছে, আর আমিও গল্প করতে করতে মাঝখানে চলে এলাম স্ন্যাক্সগুলো ভেজে নিতে। আমি ফ্রিজের থেকে বার করে নিয়েছি আর দুটো দুটো করে ভেজে নেবো। একটু অল্প আছে, স্ন্যাক্সগুলো ভাজতে হবে, একটু সময় লাগবে। তবে আমার যেহেতু রান্নাঘরটা ওপেন রান্নাঘর, তোমরা তো দেখেছো ওপেন কিচেন, সেই জন্য অসুবিধে হয়নি যে কিচেনেই দাঁড়িয়ে থাকতে হবে সেরকম নয়। আমি রান্না করতে করতে কিন্তু মানে স্ন্যাক্সগুলো ভাজতে ভাজতে কিন্তু গল্পও করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিলাম, তার সাথে একবার গিয়ে বসেও পড়ছি। ওই যে গল্প আড্ডা পেলে আর অন্য কিছু মনে থাকে না। আর ঠিক তাই আমি সেভাবে ভিডিও তুলতে ভুলে গেছি। ওরা এসেছে, ওদের সঙ্গে গল্প করতে সময় কাটাতেই ব্যস্ত ছিলাম, সেভাবে ভিডিও তুলিনি। যাই হোক, যেটুকুনি স্ন্যাক্স বানিয়েছিলাম সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর অর্পিতা এসেছে, অর্পিতার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। লাস্ট সেই একবার ওরা এসেছিল, তারপর আমরাও গিয়েছিলাম, তারপর থেকে না আর সেভাবে যাওয়াও হয়নি। একই জায়গার মধ্যে থাকলেও বেশ একটু দূরত্ব। তারপরে এই যে বাচ্চাদের পড়াশোনা এই সমস্ত কিছু থাকে, আর নিজেদের কাজের মধ্যেও আমরা ব্যস্ত থাকি বলে না কাছাকাছির মধ্যে থাকলেও কিন্তু খুব একটা যাওয়া আসা হয় না। তবুও ভালোবাসার টানে ওরা যে ছুটে এসেছে, এত ভালো লেগেছে আমাদের কি বলবো। আর সন্ধ্যেটা বেশ সময়টা খুব ভালোভাবে আনন্দ করে কাটালাম। আর এখানে দেখো গল্প করতে করতে আবার চলে এসেছি পনিরের স্ন্যাক্সগুলো বানাতে, আর তার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম ছোট করে, সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইসে জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে খাওয়ানোর আমরা এমনই ইউটিউবার যে ভিডিও তুলতেই ভুলে যাই। যাই হোক, গল্পের মাঝখানে ভিডিও বারবার করতে গেলে ডিস্টার্ব হয়ে যায়, ওইটুকুনি যথেষ্ট ছিল। আর তার সাথে গল্পটা করেছি, অনেকক্ষণ ধরে বসে সময় কাটিয়েছি। রাতে ডিনার সেরে যেতে বলেছিলাম, কিন্তু ওরা ডিনার সেরে গেল না। ওই একটু স্ন্যাক্স আর হাজব্যান্ড কিছু মিষ্টি এনেছিল, সেইগুলো দিয়ে আর কি সন্ধ্যেটা কাটিয়ে দিয়েছি। আর ওরা বাড়ি চলে যাওয়ার পরে এখানে আবার পরি বসেছে কিন্তু ড্রয়িং নিয়ে, পরির কাজ নিয়ে বসে পড়েছে, পড়াশোনা ছেড়ে দিয়ে কিন্তু স্কেচ করতে লেগে পড়েছে। আজকের সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটলো, গল্প গুজবের মাধ্যমে সময়টা কেটে গেল কোথা দিয়ে বোঝা গেল না। মায়ের সাথেও কিছুক্ষণ গল্প করলো অর্পিতা, যার মনে হলো কত দিনের চেনা পরিচয়, কত কাছের আপনজন। মাও বলছিল মায়েরও খুব ভালো লেগেছে, এত মিশুকে মা বারবার করে বলছে যে আমাকে চেনে না জানে না, অথচ এত মিশুকে এত ভালো যে ছুটে চলে এলো, গল্প করছে, এত ভালো, খুব ভালো লেগেছে। আর অর্পিতাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আর সন্ধ্যেটা ভীষণভাবে এনজয় করেছি, আমরা গল্প করেছি, সময় কাটিয়েছি। আর এখানে পরি বসেছে, ওর গিফটগুলো বার করেছে, আরভি ওর জন্য কী গিফট এনেছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতেও ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ইউটিউব জার্নিতে একটুখানি এগিয়ে যেতে পারি। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে অলরেডি রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।